আজ একটা দূষণ নিয়ে আলোচনা করছি। পরিবেশ দূষণ, তার প্রতিকার, এগুলো তো আমরা করেইছি এবং আধুনিক জীবনে পরিবেশ দূষণ কীভাবে যে এক ভয়াবহ রূপ ধারণ করেছে সেটাও কিন্তু আমরা জেনেছি। প্লাস্টিক দূষণ, যেটা এখন আমরা সর্বত্র দেখছি যে প্লাস্টিক বর্জন করা হচ্ছে, সেটার উপরে একটি ছোট্ট আলোচনা করছি। তারপর এখান থেকে যেটা করতে হবে সেটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে। তাহলে শুরু করছি। এই যে প্লাস্টিক দূষণ এখনকার সমাজের একটি ভয়াবহ পরিণতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সভ্য সমাজের ঝুড়িতে যত রকমের দূষণ আছে তার মধ্যে ভয়ঙ্করতম দূষণের নাম প্লাস্টিক দূষণ। এই বস্তুটার কোনো ক্ষয় নেই। প্লাস্টিক হচ্ছে এক ধরনের পলিমার যা নন বায়োডিগ্রেডেবল। এটা মাটির সঙ্গে মেশে না, একদমই মেশে না, জলে পচেও না, কিংবা হাওয়ায় বিলীনও হয় না। আবার পোড়ালেও বিষাক্ত ধোঁয়ার মধ্যে দিয়ে দূষণটা আরও বেড়ে যায়। এমন বস্তু জিনিসপত্রের প্যাকেজিং থেকে শুরু করে বাজারজাত দ্রব্য বহনের কাজে ব্যবহার হয়। ব্যবহার শেষে মানুষ তা ফেলে দেয়, অথচ এটা যে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতিকূল, মানুষ তা বেমালুম ভুলে যায়। তাই ফল হয় মারাত্মক। কাঠ বা ধাতুর তৈরি জিনিসের বিকল্প হিসেবে প্লাস্টিক আজ জায়গা করে নিয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। প্লাস্টিক দ্রব্য দামেও সস্তা, সহজলভ্য। ফলে চায়ের কাপ থেকে গৃহস্থালির আসবাব সব কিছুতেই আজ প্লাস্টিকের ব্যবহার। চারিদিকে ফেলে দেওয়া প্লাস্টিকের জন্য কৃষিজমি থেকে নদ নদী, সাগর মহাসাগরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর দূষণের প্রকোপ। ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র, নানা প্রাণীকুলের অস্তিত্ব বিপন্ন। মানুষ এখন বুঝতে পারছে প্লাস্টিকের ক্ষতিকারক দিক। তাই এর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে মানুষকে। তা না হলে নিজের বোকামির জন্য নিজেদেরই খেসারত দিতে হবে মানুষকে। এই ছিল আমার প্লাস্টিক বিষয়ক বা এই দূষণ বিষয়ক আলোচনা পর্ব। এখান থেকে আমরা কীভাবে অনুশীলন করতে পারি, এটা চিঠিতে আসতে পারে, এটা রচনার আকারে আসতে পারে। তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটার দিকে লক্ষ্য রেখো। আজ তাহলে আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।